আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। চিকেন ভেজিটেবল পোলাও বলতে পারেন, বিরিয়ানিও বলতে পারেন। একদম ঘরোয়া মশলায়, কোনো বাড়তি মশলা দিইনি আমি। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এবং ঝটপট রান্নাও করে নেওয়া যায়, খুবই কম সময় লাগে। আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল আমার আজকের এই চিকেন ভেজিটেবল পোলাওটা। রান্নাটা কিন্তু খুব সহজে করেছি এবং খুবই অল্প উপকরণে আর ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে, যেগুলো আমরা রান্নায় রেগুলার ব্যবহার করি। তো চলেন দেখে নেই কিভাবে আমি ঝটপট এই সহজ পোলাওটা রান্না করে নিয়েছি। সেই রেসিপিতে চলে যাই। রান্নার জন্য প্রথমেই এই যে সব গুছিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিলে রান্নাটা কিন্তু খুবই সহজ। আমি এখানে চাল নিয়েছি, এই যে বাসমতির যে পোলাও চাল, চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে চালটা ভালো সুন্দর হয় রান্নায়। ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি গাজর কুচি, আলু কুচি, কিছু মটরশুঁটি আর একটা মুরগির বুকের মাংস নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ আর কারি পাতা। রান্নার জন্য প্রথমেই তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, তারপরে পেঁয়াজ আর কারি পাতাটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তো আমি এটাকে কয়েক সেকেন্ড একটু সময় ভেজে নিয়েছি। ভেজে নিলে সুন্দর একটা কালার চলে এসেছে। কালার আসার পরে আমি এতে মশলা কষানোর জন্য প্রথমেই একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদমতো লবণ। হলুদেরটা দিয়েছি খুবই সামান্য, যেন সুন্দর একটা কালার আসে, তার জন্য। আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। যখন এরকম মশলার উপর তেলটা ভেসে আসবে, তখন আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি চিকেনটা। আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি, একটু মিডিয়াম পিস করে নিয়েছি, একদম ছোটও না আবার একদম বড় করেও কাটেনি। এখন চিকেনটা দিয়ে খুব ভালো মতো একটু মশলার সাথে কষিয়ে নিব, যেন চিকেনের যে একটা গন্ধ সেটাও চলে যায়, ভালো মতো কষানো হয় আর চিকেনটা একটু হাফ সেদ্ধ হয়ে আসে। তো দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে, আমি এরকমভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি মটরশুঁটি, তারপর দিয়ে দিলাম আলু, গাজর কুচি, সব কিছু আমি ছোট ছোট কিউব করে কেটেছি। এখন এটাকে খুব ভালো মতো একটু মশলার সাথে কষিয়ে নেব। আর কষানোর সময় প্রথমে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি খুবই সামান্য একটু পানি দেব, হাফ কাপেরও কম একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যেন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিটের মতো একটু রান্না করে নেব, যেন এটা সেদ্ধ হয়ে যায়। আর এই ফাঁকে আপনাদের দেখাই, কিছু গরম মশলা নিয়েছি আমি এখানে। লং নিয়েছি, গোলমরিচ, এলাচি আর একটু দারচিনি, এগুলো তেলে আমি গুঁড়ো করে নেব। এটাই আমার আজকে স্পেশাল মশলা। তো আমার 5 মিনিটের মধ্যে দেখেন এটা কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর করে তেলটা ভেসে উঠেছে। এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তেলে, সেই মশলাটাই দিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই দিবেন গুঁড়ো করে, এতেই কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আনবে আর খুবই ভালো লাগবে খেতে। তাই মশলাটা দিয়ে এখন আবারও একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালটাকেও কিন্তু আমি এফাকে পানি ঝরিয়ে রেডি করে রেখেছি। সেই চালটা আমি এখন দিয়ে দিব। যে দেখেন একদম ঝরঝরা হয়ে গিয়েছে। চালটা দিয়ে এখন আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আমি এটাকে খুব ভালো মতো একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিটের মতো। চালটা যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসবে। আসলে রান্নার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই খুব খেয়াল করে করতে হয়। যত পারফেক্টভাবে আপনি করবেন, আপনার রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে, রান্নার ঘ্রাণটাও তত সুন্দর আসবে। তো আমি চালটাকে কিন্তু একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বারবার করে এরকম নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, এতে করে ভালো হয়। আর পাশে একটা চুলায় আমি গরম পানি দিয়েছি। এই রান্নাটা একটু গরম পানি দিলেই ভালো হবে, পানিটা একটু কুসুম গরম করে নিলে বা ফুটিয়ে নিলেই ভালো হয়। তো আমি পানিটা গরম করে নিয়েছি আর এর মধ্যে 2-3 মিনিটের মতো চালটাকেও খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি যে গরম পানিটা করে রেখেছিলাম সে পানিটা দিয়ে দেব। আর পানির পরিমাণ হচ্ছে, চাল যতটুকু নিয়েছি সেম ততটুকুই পানি দিয়েছি আমি এখানে। আর এটা দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে রান্না করব পানিটা একটু ফুটে আসা পর্যন্ত। তো আমি এটাকে মিশিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত। 5 মিনিটও লাগেনি, আমার পানিটা কিন্তু ফুটে এসেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আমি একটু নেড়ে দিচ্ছি, খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এখন আবার ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। আর এই সময় চুলার আঁচটা একদম লো থেকেও কমে রাখবো। 20 মিনিট পরে চলে আসলাম, দেখেন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখেন দেখেই কিন্তু একটা লোভনীয় লাগছে।
তো আমি একটু মিশিয়ে দিচ্ছি, উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি আর নিচের ভাত উপরে উঠিয়ে দিচ্ছি, একবার একটু নাড়া দিয়ে দিচ্ছি আর কি। এতে করে উপরে যেটা একটু কম সিদ্ধ হয়েছে সেটাও খুব ভালো মতোই হয়ে যাবে। আর আমি কিন্তু এই নাড়া দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে ঢেকায় চুলার উপর রেখে দিব আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আপনাদের সময় না থাকলে 5 মিনিটের মতো রাখলেও হবে, তবে আমি একটু 15-20 মিনিটের মতো চুলার উপর এখন ঢেকে এভাবে রেখে দিব। আর একটু দেখিয়ে দিই আপনাদের, দেখেন ভাতটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ঢেকে 15 মিনিটের মতো দমে রেখে তারপরে আসছি। চুলার আঁচটা কিন্তু বন্ধ, এখন চুলা বন্ধ, আমি এই অবস্থায় ঢেকে রেখে দিব এটাকে। তো ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। 15 মিনিট পরে চলে আসলাম। মাশাআল্লাহ, ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ দিয়েছে, আসলে আপনারা রান্না না করলে ঘ্রাণটা পাবেন না। এটা কিন্তু ঘ্রাণটা পেতে হলে অবশ্যই রান্না করতে হবে, আর টেস্ট পেতে হলে রান্না করে খেতে হবে। তো আমি তুলে নিচ্ছি প্লেটে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন এটা লোভনীয় জিনিস হয়েছে। আর বাচ্চারা তো সেই মজা করে খেয়েছে আজকে। তো আপনারাও কিন্তু এরকম একদম ঘরোয়া মশলায় কম সময়ে চিকেন পোলাও বা চিকেন বিরিয়ানি যেটাই নাম দেন বানিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আজকে যারা আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।